মামা 1 কাপ চা 3 ভাগে ভাগ করে দেন তো। কিরে তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? কি চা খাবি না? আমি। তোর চা তুই খা, হালা কিপটে। লাবিব। মদনে জীবনেও ঠিক হবে না। হাসিব। আরে আগে বলবি তো তোরা খাবি না। মামা ভাগ করা লাগবে না, 1 কাপেই দেন। আমি। লাবিব আর হাসিব চলে গেল। আমি তৃপ্তি নিয়ে চা শেষ করে পকেটে হাত দিয়ে দেখি হারামি 2টা আমার ওয়ালেট মেরে দিচ্ছে। বুকের বাম পাশে চিন চিন ব্যথা অনুভব করলাম, চোখে মুখে শুধু জুনি জুনি দেখি। আজ সকালে আব্বুর কাছ থেকে 500 টাকা মারছি। হারামজাদারা একটা টাকাও রাখবে না। ভাবতেই বুকটা ধরপড় করে উঠল, খুঁজতে বের হয়েছে। দূর কি জন্য যে কিপটামি করতে গেলাম, এখন ঠেলা সামলাও। অনেক খুঁজেছি শহরের অলিতেগলিতে, ফাস্টফুড রেস্টুরেন্টে, সব জায়গায়। কিন্তু পরাস্ত, গলা শুকিয়ে গেল। পানি পানি বলে চিৎকার করলাম। দূর, এই মধ্যদুপুরে কে আমার জন্য পানি আনবে? নদীর পাড়ে গিয়ে ঠান্ডা হয়ে আসি। ওফ, এত গরম, আর একটু হলে ফিট হয়ে পড়ে যেতাম। দূর থেকে একটা পানির বোতল দেখতে পেলাম, ক্ষুধার্ত শিকারীর মতো ঝাঁপিয়ে পড়ে বোতলের সবটুকু পানি শেষ করে একটা নিঃশ্বাস নিলাম। পাশেই একটা মেয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওমা, একটু পানির জন্য মানুষ এমন করে তাকিয়ে থাকে? নজর ফিরে না, মনে হয় ক্রাশ খাইছে। হ্যান্ডসাম তো তাই। ভাব নিয়ে জিজ্ঞাস করলাম, হ্যালো। আমি। দোকানদারকে একটা মায়ের দিতে হবে। পানি খেয়েছি আমি, তার জন্য দোকানদার কেন মায়ের খাবে? আরে তার জন্য না। পানির সাথে বিষ ছিল। দোকানদার বলেছে খাওয়ার সাথে সাথে মরে যাব। কই, আপনি তো এখনও বেঁচে আছেন। এখন বিষেও ভেজাল। 1000 ভোল্টের সফট খেলাম। বিষ? নিজের গলা নিজে চেপে ধরলাম। প্রাণটা এখনই যায় যায় অবস্থা। আমি বিষ খাইছি? ও মা গো, বাবা গো, মরে গেলাম। দূর, চিৎকার করবেন না। আমার মাথা এমনেই গরম। কি বলে এইসব, মেয়ে নাকি ভূত? মধ্যদুপুরে নদীর পার কি করছে? আপনাকে আমি পুলিশে দিব। আমি? বাঁচলে দেখা হবে। মেয়েটা চলে গেল। এ কেমন বিপদের মধ্যে পড়লাম, আদৌ বিষ ছিল নাকি পানি? জানি না কখন বুক জ্বলা শুরু হয়ে যায়। আল্লাহ বাঁচাও, আর জীবনে খারাপ কাজ করব না। মোটামুটি হেলেধুলে বাসায় পৌঁছালাম, বিষের অ্যাকশন এখনও উপলব্ধি করতে পারিনি। না, ওইটা পানি ছিল। মেয়েটা মিথ্যা বলছে। আবার দেখা হবে না? সেদিন বুঝাবো মজা কাকে বলে। হুম। আমি জাহিদ, সিভিল 4th সেমিস্টার। আমার ক্লাসমেট লাবিব আর হাসিব। এলাকায় 3 জনের দ্বারা তৈরি হয়েছে হারামি.com। কাকে কিভাবে বাস দেওয়া যায়, এই চিন্তা নিয়ে কাটে আমাদের দিন। বিকেল বেলা হারামি 2টার সাথে রাস্তায় দেখা হল। বেশ হাসি খুশি লাগছে। আমি কিছু বলতে যাব, তখনই চোখে পড়ল দুপুরের মেয়েটা। কাঁধে একটা বেগ। ওই দেখ, ইবলিশ আইতেছে। আমি। হাসিব আর লাবিব পিছনে ফিরে তাকাল। এইটা তো পড়ি, ইবলিশ বলছিস কেন? হাসিব। আরে সেটা অনেক লম্বা ঘটনা। চল মেয়েটাকে একটা খেলা দেখাই। আমি। পকেট থেকে রুমাল বের করে মুখে বাঁধলাম। আমরা কিডন্যাপার মেয়েটা কাছে আসলেই সামনে গিয়ে দাঁড়াব। বিকটভাবে ভয় দেখাব। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। মেয়েটা কাছে আসলো, হারিমি 2টা আমাকে পিছন থেকে এমন জোরে ধাক্কা মারল, নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোজা মেয়েটির গায়ে গিয়ে পড়লাম। রাস্তার মাঝে হুমড়ি খেয়ে পড়ে আছি। কিছুক্ষণ পর মেয়েটি ছাড়িয়ে নিয়ে 2 গালে 2টা বসিয়ে দিল। আমার এই অবস্থা দেখে হাসিব আর লাবিব দৌড়ে পালাল। ওই বদমাইশ, রাস্তায় মেয়ে দেখলেই গায়ের ভিতির হুমড়ে খেয়ে পড়তে হয়। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, খেলা দেখাইতে গিয়ে নিজেই বেকুব হয়ে গেলাম। হারামি, তোদের খবর আছে। তোকে আমি পুলিশে দিব। শালা বজ্জাত, ওই তুই আজকে নদীর পার আমাকে ডিস্টার্ব করেছিলি না? পাইছি তোকে, আমার বাবা পুলিশ অফিসার, আজকেই তোর নামে বিচার দিব। পুলিশ? বুকটা ধকধক করে উঠল। কথা সত্যি হলে আমি শেষ। আমি কি করব? মেয়েটির পায়ে ধরব? আরে না, এত নিচু হয়ে যাবে না। পুলিশের ভয় দেখেন? শুনেন, এই জাহিদ পুলিশকে ভয় পায় না। আপনার বাবার মতো কত পুলিশ অফিসার আমার কাছে আসে যায়, পাত্তা দেই না কাউকে। মেয়েটি এবার রাগে গজগজ করতে লাগল। তোকে দেখে নিব। ওকে, ফেসবুক থেকে আমার ওয়াও মার্কা ছবিটা ডাউনলোড দিয়ে 24 ঘন্টা দেখেন, কিছু মনে করব না। মেয়েটা চলে গেলে আমার মনের ভিতর নতুন একটা ভয় জাগল। পুলিশকে অল্প বয়সে মরার ইচ্ছা নেই।
এগুলো সবই ভুয়া, নিজেকে বুঝ দিলাম। সন্ধ্যায় ডাব চুরির একটা অভিযান ছিল। আমি প্রথমে রাজি ছিলাম না। লাবিব আর হাসিবের জোরাজুরিতে অভিযানে গেলাম। বাড়িটা 2 তলা, ছাদে উঠলে সহজেই পারা যাবে। আমি একাই উঠলাম পাশের পেয়ারা গাছ দিয়ে। সবকিছু ভালোভাবেই চলতে লাগল, মনে হয় অভিযানটায় সফল হব। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ পেলাম। পিছনে তাকাতেই বিকট আকারে চিৎকারের শব্দ পেলাম। নিচে থাকা হারামি 2টা দৌড়ে পালাল। এবার কোনো বিপদে পড়লাম। মেয়েটাকে চিনা চিনা লাগছে, আরে সকালের মেয়েটাই তো, বাবা পুলিশ অফিসার। কথাটা মনে পড়তেই হাঁটু কাঁপা শুরু হয়ে গেল। তুই দাঁড়া, বাবাকে ডাক দিয়ে নেই। আমি নিচে নামতে যাব, তখন পিছন থেকে মেয়েটা কলার ধরে ফেলে। বাবা, চোর ধরছি, রিভলভারটা নিয়ে আসো। অনেক চেষ্টা করেছে মেয়েটির হাত থেকে ছুটার, কিন্তু এত শক্তি যে আমি বারবার পরাস্ত হলাম। শার্টের উপরের 2টা বুতাম ছিঁড়ে গেল। হাতির শরীর নিয়ে একটা লোক আসল, সম্ভবত পুলিশ অফিসার। মেয়েটা তখনও আমার কলার ধরে রেখেছে। বাবু, গুলি করে দাও, এই ছেলেটাই আমাকে রাস্তায় ডিস্টার্ব করেছে। না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। ইসিতা, তুই লিটুকে একটা ফোন দে, ওকে থানায় নিয়ে গিয়ে শায়েস্তা করব। মাত্র জানলাম মেয়েটির নাম ইসিতা। ইসিতা চলে গেল। আমার হাঁটু কাঁপা শুরু হয়ে গেল। পুলিশের বুকপিট নাই মেরে তকতা বানাবে।